আর সন্তানকে আপনি আদর স্নেহ দিয়া মায়া মমতা দিয়া হারাম টাকা দিয়া খানা খাওয়াইলেন, এই সন্তান বড় হইলে আপনার অবাধ্য হয়ে যাবে। বিয়ে করার পর আপনাকে চিনবে না, বউ নিয়ে ঘোরাঘুরি করবে, আপনার কথা শুনবে না। এই জন্য সন্তানের প্রতি পিতামাতার 5 নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানকে হারাম খাদ্য থেকে দূরে রাখতে হবে। এই বিষয়টার উপর কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। আজকে অধিকাংশ ছেলে মেয়ে পিতামাতার অবাধ্য হয়ে পড়েছে। এর কারণ হচ্ছে বা পিতামাতা সন্তানের যে হক, সন্তানের যে অধিকার, সন্তানের প্রতি তাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেগুলো পালনে ব্যর্থ হয়ে গেছে। আজকে আমরা চিন্তা করি নিজে কিভাবে জান্নাতে যাব, নিজে কিভাবে পরকালে সুখী হতে পারবো, শান্তিতে থাকতে পারবো, এটা আমরা চিন্তা করি। আজকে আমরা চিন্তা করি দুনিয়াতে সন্তান কিভাবে ভালো একটা বাড়িতে বসবাস করতে পারে, সন্তান ভালো সম্পত্তির মালিক হতে পারে, সন্তান যেন দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারে। প্রত্যেকটা বাবা মা এই চিন্তায় বসে। কিন্তু মৃত্যুবরণ করার পরে সন্তানের বদ আমলের কারণে সন্তান যে জাহান্নামের আগুনে অনন্তকালের জন্য জ্বলতে থাকবে, জ্বলে ফুলে ছাই হবে, সেই বিষয়ে মা বাবার কোনো চিন্তাই নেই। যদি চিন্তা থাকতো প্রত্যেকটা বাবা মার সন্তানের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য এগুলো পালন করত, আদায় করার চেষ্টা করত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঈমানদারদেরকে ডাক দিয়ে লক্ষ্য করে বলেছেন, শুধু নিজে আমল করলে নিজে জান্নাত থেকে নিজে জান্নাতি হওয়ার চেষ্টা করা, নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, এটা ঠিক না। নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারের লোকেরা সন্তানাদি বিবি কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে সেই চিন্তা এবং ফিকির আমার আপনার অন্তরে থাকতে হবে, তাইলে আমি ঈমানদার হতে পারবো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথমে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, অতঃপর পরিবারের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে আগুন থেকে বাঁচো, পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ওই আগুনে, জাহান্নামের আগুনে মানুষকে প্রজ্বলিত করার জন্য, জ্বালানোর জন্য এমন কিছু ফেরেশতা নিয়োজিত থাকবে যারা পাষাণ হৃদয়ের অধিকারী, পাষাণ হৃদয়ের অধিকারী, নিষ্ঠুর স্বভাবের অধিকারী ফেরেশতারা নিয়োজিত রয়েছে। অর্থাৎ যখন আপনাকে জাহান্নামের আগুনে ফেলা হবে, আপনি জাহান্নামের আগুনে জ্বলতে থাকবেন, পুড়তে থাকবেন, আপনি হাউমাউ করে চিৎকার করবেন, আপনি কান্নাকাটি করবেন আর বলবেন, বাঁচাও বাঁচাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এমন আর্তনাদ করবেন, কান্নাকাটি করবেন। ওই কান্নাকাটি আর আর্তনাদের কারণে ফেরেশতাদের অন্তরটা বিন্দু পরিমাণ গলবে না, ফেরেশতাদের অন্তরে বিন্দু পরিমাণ দয়া আসবে না, মায়া আসবে না। এজন্য আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ওই জাহান্নামের আগুনে মানুষকে জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য এমন কিছু কঠিন স্বভাবের ফেরেশতা আমায় আল্লাহ নিয়োজিত করে রেখেছেন, যাদের অন্তর হবে পাষাণ, স্বভাব হবে অনেক খারাপ। এরা কারোর প্রতি দয়া দেখাবে না, কারোর প্রতি মায়া প্রদর্শন করবে না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাআলা ওই সকল ফেরেশতাদেরকে যে নির্দেশ দিয়েছেন, ওই যে নির্দেশ দিবেন, ওই নির্দেশ তারা অমান্য করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হবে তারা তাই করবে, বিন্দু পরিমাণ কমও করবে না, বেশিও করবে না। আল্লাহ যা আদেশ করবেন তাই তারা বাস্তবায়ন করবে। এজন্য আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে নিজেও বাঁচতে হবে, নিজের ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন, পিতামাতা, আপনজন, আত্মীয় স্বজন
কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে সেই ফিকির, সেই চিন্তাও আমাকে আপনাকে করতে হবে। তা আমি আপনাদের সামনে সন্তানের প্রতি পিতামাতার কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদের খেদমতে বর্ণনা করার চেষ্টা করব। আমরা মনোযোগ সহকারে শুনব। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের প্রতি পিতামাতার কি কি দায়িত্ব দিয়েছেন, কি কি দায়িত্ব দিয়েছেন। সিরিয়ালে আমি 11টা দায়িত্ব এবং কর্তব্যের কথা বলবো। সন্তানের প্রতি পিতামাতার 1 নম্বর দায়িত্ব কর্তব্য হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে জন্মগ্রহণ করে আসবে, সাথে সাথে তার কানে আজান এবং ইকামত বলা, এটা পিতামাতার 1 নম্বর দায়িত্ব এবং কর্তব্য। প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তার ডান কানে আজান, বাম কানে ইকামত বলা। কারণ আজানের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী রয়েছে, আজানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষী রয়েছে, রিসালাতের সাক্ষী রয়েছে। আল্লাহ যে একজন, এটার সাক্ষী আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এটার সাক্ষী আজানের মধ্যে রয়েছে। আজানের মধ্যে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই কারণে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হলো তার কানে আযান এবং ইকামত বলা, যাতে সন্তান সূচনা লগ্ন থেকে, জন্ম লগ্ন থেকে আল্লাহকে চিনতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে। তো সন্তানের প্রতি পিতামাতার 2 নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে সন্তান তার মাথার চুলগুলো কামানো, মাথার চুলগুলো মন্ডন করা, মাথার চুলগুলো কামানোর পর চুলের ওজন পরিমাণ রূপা অথবা রূপার দাম আল্লাহর রাস্তায় দান করা, এটা হলো 2 নম্বর দায়িত্ব এবং কর্তব্য। বর্তমান অনেক ডাক্তাররা বলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে মাথার চুল কামানো যাবে না, মাথার চুল কামাইলে তার ঠান্ডা লাগতে পারে, বিভিন্ন ঠান্ডা জনিত রোগ দেখা দিতে পারে। এটা ঠিক না। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যেই নির্দেশনা দিয়েছেন এটাই ঠিক। কারণ আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ডাক্তার, বড় চিকিৎসক আর কেউ আসবে না। আমার ভাইয়েরা, এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে তার মাথার চুলগুলো মুন্ডন করে চুলের ওজন পরিমাণ রূপা অথবা রূপার দাম, মূল্য আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। সন্তানের প্রতি পিতামাতার 3 নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে সন্তানের সুন্দর একটা নাম রাখা, শ্রুতিমধুর, সুন্দর, অর্থবহ একটা নাম রাখা। এই ক্ষেত্রে সন্তান যদি পুত্র সন্তান হয়, তাহলে আপনি আল্লাহর নামের সাথে আব্দুল শব্দ মিলাইয়া নাম রাখা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সামাদ, আব্দুল গফুর, আব্দুর রহিম, আব্দুল জব্বার, এভাবে আল্লাহর নামের সাথে আব্দুল শব্দ সংযুক্ত করে ছেলে সন্তানের নাম রাখা। অথবা নবী রাসূলদের নামের সাথে মিলিয়ে নাম রাখা, মুহাম্মদ, মূসা, ঈসা, ইয়াহইয়া, জাকারিয়া, এভাবে। অথবা আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন, আল্লাহর ওলি যারা ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা, তাদের নামের সাথে মিলিয়ে নাম রাখা। কারণ নামেরও একটা প্রভাব আছে। হাদিসে এসেছে, হাসরের ময়দানে কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন নামের উসিলায়। দেখা যাবে তার আমলনামায় তেমন কোনো আমল নাই, কিন্তু তার নামটা সুন্দর, অর্থবহ, শ্রুতিমধুর। তো আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, এই ব্যক্তির নামটা যেহেতু সুন্দর, অর্থবহ, শ্রুতিমধুর, এই নামের উসিলায় তোমরা তাকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন।
এক ব্যক্তি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের দরবারে আসলো। নবীজি জিজ্ঞেস করলেন, মা ইসমুকা, তোমার নাম কি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হচ্ছে হাজন। আমার নাম কি? হাজন। হাজন শব্দের অর্থ হলো শক্ত, কঠোর, পেরেশানি, দুঃখ। আল্লাহর হাবিব বললেন, ভাই তোমার নামটা পরিবর্তন করে ফেলো, তোমার নাম সাহাল রাখো। সাহাল শব্দের অর্থ হলো সহজ, শিথিলতা, সহজ, শান্তি। তোমার নাম সাহাল রাখো। ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আমার নাম রেখেছে হাজন। আমার মা বাবার রাখা নাম আমি পরিবর্তন করতে পারবো না। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, এটা তোমার বিষয়। এরপরে দেখা গেল ওই লোকটার মৃত্যু পর্যন্ত তার পরিবার থেকে অশান্তি, দুঃখ, কষ্ট আর পেরেশানি এক মুহূর্তের জন্য শেষ হয় নাই। তাহলে বোঝা গেছে নামের একটা প্রভাব আছে। কিন্তু আজকে আমরা সন্তানদের নাম রাখি মন গড়া, বিভিন্ন সেলিব্রিটি লোকদের সাথে মিলিয়ে আমরা নাম রাখি। চাই সে অমুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, এটা আমরা চিন্তা করি না। আমরা যে মুসলমান, আমাদের ছেলের নাম যেমন তেমন হলে চলবে না। অর্থবহ হতে হবে, উত্তম হতে হবে, সুন্দর হতে হবে, শ্রুতিমধুর হতে হবে। আপনার সন্তান যদি কন্যা সন্তান হয়, মেয়ে সন্তান হয়, মহিলা অনেক সাহাবী আছে, অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন সম্মানিত বিবি ছিলেন, তাদের নামের সাথে মিলাইয়া আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন। খাদিজা, সুমাইয়া, উম্মে সালমা। এভাবে আপনি উম্মাহাতুল মুমিনিন, নবীর সম্মানিত স্ত্রীদের নামের সাথে মিলিয়ে আপনি নাম রাখতে পারেন। অথবা মহিলা অনেক সাহাবী ছিলেন, তাদের নামের সাথে মিলিয়ে আপনি আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন। তো সন্তানের প্রতি পিতামাতার 3 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে সুন্দর একটা নাম রাখা। সন্তানের প্রতি পিতামাতার 4 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 7ম দিনে তার জন্য আকিকা করা। এটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। পিতামাতা যদি ধনী হয়, সচ্ছল হয়, সম্পদশালী হয়, তাইলে 7ম দিনে সন্তান যদি পুত্র সন্তান হয়, তার জন্য 2টা বকরি জবাই করবে, অথবা গরুতে 2 ভাগ শরীক হবে। আর যদি সন্তান কন্যা সন্তান হয়, তার জন্য 1টা বকরি জবাই করবে, অথবা গরুতে 1 ভাগ শরীক হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গোলামু মুরতাহিনুন বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াওমাস সাবিঈ ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গোলামু মুরতাহিনুন বিআকিকাতিহি, সন্তান বন্ধক থাকে আল্লাহর নিকট আকিকার মাধ্যমে। সন্তান বন্ধক থাকে আল্লাহর নিকট আকিকার মাধ্যমে। যদি আপনি আকিকা দেন, তাহলে বন্ধক ছাড়ানো হয়। আর যতদিন পর্যন্ত আকিকা না দিবেন, ততদিন পর্যন্ত এটা বন্ধকেই থেকে যায়। এজন্য আল্লাহর হাবিব বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে পিতামাতা যদি ধন সম্পদশালী হয়, ধনী হয়, তাহলে তার জন্য 2টা বকরি, ছেলে হইলে আর মেয়ে হইলে 1টা বকরি জবাই করবে এবং তার সুন্দর নাম রাখবে এবং তার মাথা মুন্ডন করা হবে। এই হাদিসে আল্লাহর হাবিব 3টা বিষয় একসাথে বলে দিয়েছেন: সুন্দর নাম রাখা, আকিকা করা এবং মাথা কামানো, মাথার চুল কামানো। এই সবগুলো করতে হয় 7ম দিনে, সুযোগ না হলে 14তম দিনে, না হইলে 21তম দিনে। আমার ভাইয়েরা, সন্তানের প্রতি পিতামাতার 5 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তানকে হারাম খাদ্য থেকে দূরে রাখা। হারাম খাওয়ানো যাবে না, অবৈধ উপার্জন করে সন্তানকে খাওয়ানো যাবে না। এটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। কারণ খাবারের বিশাল একটা প্রভাব মানুষের দেহের মধ্যে পড়ে, মানুষের মনের মধ্যে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দেহ অবৈধ উপার্জন থেকে, অবৈধ খাবার থেকে গঠিত হয়, সেটা জাহান্নামের উপযুক্ত। নাউজুবিল্লাহ বলেন।
আপনার সন্তান যদি আপনার সামনে কোনো অখাদ্য কুখাদ্য খায়, আপনি খেতে দেন না। পিচ্চি বাচ্চা, শিশু বাচ্চা কিন্তু অনেক সময় দেখবেন পোকামাকড় মুখে দেয়। বাপ মা জোর করে পোকামাকড় মুখ থেকে বের করে ফেলে, কারণ এটা খাদ্য না, অখাদ্য কুখাদ্য। এই শিশু সন্তান অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে সে বুঝে না এটা খাইলে যে তার ক্ষতি হবে। এই জন্য বাপ মা জোর করে হলেও তার মুখ থেকে পোকামাকড় বের করে দেয়। তা আল্লাহর নবী বলেন, কোন বাবা জেনে শুনে সন্তানকে অবৈধ খানা খাওয়াতে পারে না, হারাম খাদ্য থেকে দূরে রাখতে হবে। আপনার সন্তানকে যদি হালাল খানা খাওয়ান, এটার প্রভাব একরকম, আর আপনার সন্তানকে যদি হারাম খাওয়ান, ওইটার প্রভাব আর একরকম। আপনি যদি আপনার সন্তানকে হালাল খানা খাওয়াইয়া বড় করেন, এই সন্তান কোনোদিন আপনার অবাধ্য হবে না। আমার ভাইয়েরা, এই সন্তান কোনোদিন আপনার গলায় ছুরি ধরবে না, এই সন্তান কোনোদিন আপনার অবাধ্য হবে না। আর সন্তানকে আপনি আদর স্নেহ দিয়া, মায়া মমতা দিয়া, হারাম টাকা দিয়া খানা খাওয়াইলেন, এই সন্তান বড় হইলে আপনার অবাধ্য হয়ে যাবে। বিয়ে করার পর আপনাকে চিনবে না, বউ নিয়ে ঘোরাঘুরি করবে, আপনার কথা শুনবে না। এই জন্য সন্তানের প্রতি পিতামাতার 5 নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানকে হারাম খাদ্য থেকে দূরে রাখতে হবে। হালাল খানার একটা বরকত আছে, হালালে বরকত, হারামে বরকত না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। ওনার আরেকজন ছাত্র ছিল, ওনার একজন ছাত্র ছিল, তিনিও যুগশ্রেষ্ঠ আলেম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিন বললেন, আহমদ, চিঠি লিখলেন, অনেকদিন হয় তোমার সাথে দেখা হয় না, সাক্ষাৎ হয় না। ছাত্র চিঠি পাইয়া জবাব দিছে, হুজুর অমুক দিন আমি আপনার সাথে সাক্ষাৎ করব, আপনার এলাকায় আসবো, আপনার বাসায় আসবো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রস্তুত হয়ে আছেন সন্তানদেরকে নিয়ে, শাগিরদেরকে নিয়ে। যুগশ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ বিন হাম্বল আজকে ওনার বাসায় মেহমান হয়ে আসবে। তো রিসেপশনের জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার শিষ্যদেরকে নিয়ে, ওনার সন্তানদেরকে নিয়ে অপেক্ষা করতেছে। ইমাম আহমদ বিন হাম্বল আসলেন, ওনার বাসায় খাবার দাবারের ব্যবস্থা করা হলো। ওনার সন্তানেরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সন্তানেরা ইমাম আহমদ বিন হাম্বলকে খানা সরবরাহ করলো। ইমাম আহমদ বিন হাম্বল প্রচুর পরিমাণে খাবার খেলেন, মনে হয় উনি কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, উপবাস, এরকম খাবার উনি খেয়েছেন। এত প্রচুর পরিমাণে খাবার খেয়েছেন, মনে হয় তিনি আজকে কয়েকদিনের উপবাস তিনি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সন্তানেরা মাথায় হাত, আশ্চর্য হয়ে গেছে, কেমন ছাত্র, কেমন ইমাম, কেমন উস্তাদ, কেমন ছাত্র। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আমার সন্তানেরা, কি হয়েছে? বলে, বাবা আপনি এত বড় আলেম, শুনছি আপনার ছাত্র আহমদ বিন হাম্বল তিনিও বড় আলেম, কিন্তু তিনার খানার পরিমাণ দেখে আমরা আশ্চর্য হয়ে গেছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, চুপচাপ থাকো। যাই হোক, উনি খাবার শেষে বিশ্রামের জন্য ওনাকে একটা কামরা নির্ধারণ করা হলো। সন্তানেরা 1 লোটা পানি ওনার জন্য রেখে দিল, অর্থাৎ তিনি গভীর রাতে উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আরো কিছু পানি দিয়ে ওযু করে প্রয়োজন হইলে তিনি ফজরের নামাজটুকু আদায় করবেন। এই জন্য পানি রাখা হলো। সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সন্তানেরা দেখলেন পানি যেভাবে ছিল তেমনই পড়ে রয়েছে, লোটা ভর্তি পানি যেমন ছিল তেমনই পড়ে আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্ররা আরো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এত বড় আলেম রাতের বেলায় এত পরিমাণে খানা খাইছে, এত পরিমাণে খাবার খেয়েছে, এত বেশি খানার কারণে উনি তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজটুকু পর্যন্ত পড়েন না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সন্তানেরা বাবার কাছে অভিযোগ, আপনি কেমন উস্তাদ, কেমন ছাত্র, তাহাজ্জুদ তো পড়েই নাই, ফজরের নামাজটুকু পড়ে নাই। যদি পড়তো ওযুর দরকার হইতো, আর ওযু করলে পানির দরকার হইতো, পানি শেষ হয়ে যেত, কিন্তু পানি আমরা যেমন রেখেছি তেমনই পড়ে আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করলেন, আহমদ
কয়দিন হয় এই অবস্থা। ইমাম আহমদ বিন হাম্বল মুস্কি হেসে বললেন, হুজুর আপনি কি বলবেন আমি বুঝে ফেলেছি, তবে হুজুর আপনার ধারণা, আপনার সন্তানদের ধারণা ভুল। আপনারা ভাবছেন আমি উপসে পড়া খাবার খেয়েছি, না না। এখানে একটা বিশাল ঘটনা। ইমাম শাফি বলেন, কি সেই ঘটনা? বলে, হুজুর যখন আমার সামনে আপনার খাবারটা সরবরাহ করা হলো, আমি দেখলাম আপনার ঘরে তৈরিকৃত খাবার বরকতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি চিন্তা করলাম এই বরকতপূর্ণ খানা মিস করা যায় না, যা আনছেন সব খেয়ে ফেলি, প্রয়োজনে সামনে এক সপ্তাহের খানা খাবো না, কারণ বরকতের মধ্যে একটা আলাদা পাওয়ার আছে, একটা শক্তি আছে, হালাল খানার মধ্যে একটা আলাদা শক্তি আছে। এই জন্য আমি এই হালাল বরকতি খাবার হাত ছাড়া হতে দেই নাই হুজুর। আমি পেট ভর্তি করে খানা খেয়েছি, প্রয়োজনে আমি এক সপ্তাহ উপবাস থাকবো। এতে করে আমার দুইটা ফায়দা হয়েছে। বলেন কয়টা ফায়দা? দুইটা ফায়দা। একটা হলো ইলমি ফায়দা, আরেকটা হলো আমলি ফায়দা। আমলি কি ফায়দা? বলে, হুজুর বহুদিন পর আমি এশার ওযু দিয়ে তাহাজ্জুদ এবং ফজরের নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। আর ইলমি ফায়দা হলো আমি আপনার খাটের উপরে শুয়ে শুয়ে কুরআনুল কারীমের একটা আয়াত থেকে আমি 100 মাসআলা বের করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যে মাসআলাগুলো এতদিন আমার বুঝে আসে নাই, আজকে বুঝে এসেছে। তো হালাল খানার কি ফায়দা দেখে। তো সন্তানের প্রতি পিতামাতার 5 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তানকে হারাম খাবার থেকে দূরে রাখা। সন্তানের প্রতি পিতামাতার 6 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো মিথ্যা পরিহার করা। সন্তানকে মিথ্যা না শিখানো। অনেক বাবা মা ছেলে মেয়েকে মিথ্যা শিখায়। একজনে 1000 টাকা পাইব, তো পাওনাদার আসছে যে অমুক ভাই ঘরে আসেননি, তো ছেলে মেয়ের বাবা শিখাইয়া দেয়, বলিস যে আব্বা বাড়িতে নাই, আসলে বাড়ির। পাওনাদার আসছে, ডাক দিছে, ভাই আপনি ঘরে আসেননি। ছেলে মেয়ের যেমন শিখিয়েছে তেমন বলতেছে আব্বু ঘরে নাই। এই যে মিথ্যা কথা শিখাইলেন ছেলে মেয়েকে, এটা ঠিক না। অনেক সময় সন্তান কান্নাকাটি করে, ছোট ছোট বাচ্চারা কান্না করে, কান্না থামানোর জন্য আমরা মিথ্যা কথা বলি। কি বলি? বাঘ আসতেছে, কুকুর আসতেছে, শিয়াল আসতেছে, বিড়াল আসতেছে। আসলে বাঘও আসে না, শিয়ালও আসে না, কুকুরও আসে না, বিড়ালও আসে না। সন্তানের কান্না থামানোর জন্য আপনি মিথ্যা কথা বলতেছেন, এটাও ঠিক না। অনেক সময় সন্তানদেরকে, বাচ্চাদেরকে সামনে আনার জন্য, কোলে আনার জন্য হাত মুষ্টিবদ্ধ করে বলে আসো মজা দিব। আসলে হাতে মজা দেয়, এভাবে মুষ্টিবদ্ধ করে ডাক দেয়, আসো মজা দিব। এক মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে হাত মুঠ করে একটা শিশু সন্তানকে ডাকলেন, সামনে আসো, কোলে আসো। আল্লাহর হাবিব বললেন, হে মহিলা, তোমার হাতে কি আসলেই কিছু ছিল, না এমনিতেই বাচ্চাটাকে কোলে তোলার জন্য এই কৌশল অবলম্বন করেছো? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আমার হাতে একটা খেজুর ছিল। যদি ওই বাচ্চাটা আমার কোলে আসতো, আমি তাকে এই খেজুরটা দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যদি বিষয়টা এমন না হতো, তোমার হাতে যদি কিছুই না থাকতো, তাইলে তোমার আমল নামায় একটা মিথ্যা কথার গুনাহ লিখা হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। তো সন্তানকে মিথ্যা থেকে দূরে রাখা, মিথ্যা পরিহার করা, সন্তানের দ্বারা মিথ্যা কথা না বলানো, সন্তানের সামনে মিথ্যা কথা না বলা, এটা হলো পিতামাতার 6 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতার 7 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো দিন শিখানো, ধর্মকর্ম শিখানো। সন্তান যখন কথাবার্তা বলতে পারবে, সন্তানকে আল্লাহ শিখানো, নবী শিখানো। আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, আমাদের একজন রিজিকদাতা আছেন। ও বাবা, তুমি জানো না, তিনার নাম হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের একজন নবী আছেন, ওই নবীর নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু। নবীজির নাম শুনলে এই দুরূদ পড়া ওয়াজিব।
সন্তানকে ধর্মকর্ম শিখানো, সন্তান যখন কথাবার্তা বলতে পারে আল্লাহ শিখানো, নবী শিখানো, কুরআনুল কারীম শিখানো, সূরা ফাতিহা শিখানো, আলিফ বা তা সা জিম, আলিফেতে কি হয়, বাতে কি হয়, এগুলো শিখানো। আজকে আমরা সন্তান যখন কথাবার্তা বলতে পারে সন্তানকে গান শিখাই, কবিতা শিখাই, ছড়া শিখাই, সন্তানকে সরু সরেয়া শিখাই, এবিসি শিখাই, এগুলো শিখান, আপত্তি নাই। সর্বপ্রথম শিখাতে হবে আলিফ বা তা, আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, এভাবে সন্তানকে শিখাতে হবে, ধর্মকর্ম শিখাতে হবে। এটা হলো সন্তানের প্রতি পিতামাতার 7 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতার 8 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো খাওয়ার আদব শিখানো। একসাথে খানা খেতে বসছেন, সন্তানকে বলা বাবা ডান হাতে খানা খাওয়া সুন্নাত, বাম হাতে খেতে নাই, পরে যাওয়া খাবার তুলে খেতে হয়, নবীজির সুন্নাত। খানার শুরুতে বিসমিল্লাহ বলা, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা, এগুলো সন্তানকে শিখানো। বাম হাতে না খাওয়া, ডান হাতে খাওয়া, সন্তানকে এগুলো শেখানো। এটা 8 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য। নবীজির একজন সাহাবী হযরত আমর ইবনে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে লালিত পালিত হয়েছিলাম। কুনতু গুলামান ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে লালিত পালিত হয়েছিলাম। হযরত আমর ইবনে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তো একদিন ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, খানার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে খাবার খেতেন, অনেকজন লোককে নিয়ে একটা প্লেটে খাবার খেতেন। তো খানার সময় আমার হাতটা প্লেটের চতুর্দিকে ঘুরতেছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া গোলাম, হে বৎস, হে আমার সন্তান, যেহেতু বালক পুত্র এজন্য বলছেন হে আমার সন্তান, সাম্মিল্লাহ, খানার শুরুতে বিসমিল্লাহ বলো, ওকুল বিয়ামিনিকা, ডান হাতে খানা খাবা, ওকুল মিম্মা ইয়ালিকা, তোমার নিকটবর্তী অংশ থেকে খানা খাও, সারা প্লেটে হাত ঘুরাইও না। তো হযরত আমর ইবনে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে খাওয়ার আদব শিখালেন। তো আমার ভাইয়েরা, প্রত্যেকটা মাতা পিতা, প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে খাওয়ার আদব শিখাতে হবে। আমরা তো উল্টা, সন্তানকে মোবাইল একটা হাতে দিয়ে দেই, নাটক দেখে, তারপরে আপনার বিভিন্ন অশ্লীলতা দেখে, বাবাও দেখে, মাও দেখে, ছেলেও দেখে, মেয়েও দেখে। খানার শুরুতে কখন বিসমিল্লাহ পড়তে হয়, খানার শেষে কখন আলহামদুলিল্লাহ পড়তে হয়, খানার মাঝে মাঝে লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু পড়তে হয়। এগুলো বাপ মাও জানে না, সন্তানকে কিভাবে শিখিয়েছে। তো আমার ভাইরা, সন্তানের প্রতি পিতামাতার 8 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো পিতামাতা সন্তানকে খাওয়ার আদব শিখাবে। সন্তানের প্রতি পিতামাতার 9 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য, সন্তান যদি পুত্র সন্তান হয়, সন্তানের বয়স যখন 6-7 বছর হবে তখন তাকে খাতনা মুসলমানি করানো। কিন্তু আমাদের দেশে সন্তান 12 বছর 13 বছর হয়ে যায়, খাতনা করানো হয় না। 6, 7, 8 বছরের মধ্যে সন্তানকে খাতনা মুসলমানি করা, এটা নবীর সুন্নাহ। কোন নবীর সুন্নাত? জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সর্বপ্রথম এই সুন্নতে খাতনা করিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা উম্মতে মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা জারি করে রেখে দিয়েছেন। বর্তমান পৃথিবীর সব ডাক্তাররা একমত, এই খাতনার মধ্যে মানুষের অসংখ্য রোগ জীবাণুর জন্য অনেক সহায়ক। সুবহানাল্লাহ কোন। খাতনা মুসলমানের দ্বারা অনেক রোগ জীবাণু থেকে মানুষ করাবো সন্তানদেরকে না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে আমরা এটা আমল করি। এটা হলো 9 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতার 10 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানকে নামাজের তাগিদ করা। বাবা ফজরের আজান দিলে সবার আগে মসজিদে চলে আসে, কিন্তু ছেলে মেয়ে ঘুমায়, খবর নাই। বাবা মনে করে আমি হজ করছি, আমি হাজী সাহেব, আমি নামাজ পড়লেই চলবে,
আমার উপযুক্ত ছেলে নামাজ পড়লো না, উপযুক্ত মেয়ে নামাজ পড়লো না, আমার বিবি নামাজ পড়লো না, আমার সন্তানেরা নামাজ পড়লো না, এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। অথচ আল্লাহর নবী বলেন, সন্তান যখন 7 বছর হবে সন্তানকে নামাজের নির্দেশ দিতে হবে, নামাজের প্রয়োজনীয় মাসলা মাসাইল শিখাতে হবে। সন্তানের বয়স যখন 10 বছর হবে, সন্তান যদি নামাজ পড়তে না চায় তাকে বেত দিয়ে আঘাত করবে, বেত্রাঘাত করবে, মারধর করবে, প্রয়োজনে খানা বন্ধ করে দিবে। এটা আল্লাহর নবীর নির্দেশ। 10 বছর হইলে মারতে হবে। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তার বয়স 7 হয়, ওয়াজরিবুহুম আলাইহা, তাকে আঘাত করো, বেত্রাঘাত করো। ওহুম আবনাউ 10 সিনিন, যখন তার বয়স 10 হয়, ডারফাক দিয়ে বইয়ে থাকে ঘরে, টিভি চায়, মোবাইল দেখে, থাপ্পড় দিয়ে মসজিদে নিয়ে আসবেন, যা মসজিদে যা, নামাজ পড়তে হবে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', সন্তানের বয়স যখন 10 হবে, এই ছেলে এই মেয়েকে বাবা মায়ের সাথে শোয়ানো যাবে না, এদের জন্য আলাদা বিছানা, পৃথক বিছানার ব্যবস্থা করে দিতে হবে, আলাদা রুমে এদেরকে শোয়াতে হবে, আলাদা বিছানায় এদেরকে শোয়াতে হবে। এটা বলে দিয়েছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সন্তানের প্রতি পিতামাতার 11 নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানকে খারাপ পরিবেশ থেকে বিরত রাখা, খারাপ মানুষের সংস্রব থেকে বিরত রাখা। মহল্লার মধ্যে, এলাকার মধ্যে যে সকল ছেলেরা বখাটে হয়ে গেছে, অলরেডি লম্পট হয়ে গেছে, কাজাখোর, মদখোর হয়ে গেছে, এই সমস্ত ছেলে পেলেদের সাথে এরা যেন মিশতে না পারে, নিজের সন্তানেরা যেন মিশতে না পারে, এদিকে খেয়াল রাখতে হবে। আপনি সারাদিন তসবিহ পড়লেন আর আপনার ছেলে বিড়ি খায়, আপনি সারাদিন তসবিহ পড়লেন, আপনার ছেলে মেয়েদের সাথে আড্ডা মারে, প্রেম করে, অবৈধ রিলেশন করে, সম্পর্ক করে, ভালোবাসা করে, এগুলো আপনি খবর রাখলেন না। আপনি বললেন বয়সের দোষ, এগুলা বয়সকালে এরকম করে, সবাই করে। না না, আপনাকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ভালো মানুষের সংস্রবে থাকলে ভালো হওয়া যায়, আর অসৎ লম্পট বখাটে লোকের সংস্রবে গেলে অসৎ হওয়া লাগে, লম্পট হওয়া লাগে, বখাটে হওয়া লাগে। আসহাবে কাহাফ, যাদের শানে কোরআনুল কারীমে একটা সূরা অবতীর্ণ হয়েছে, এই আসহাবে কাহাফ গুহাবাসী লোকদের সাথে একটা কুকুর, একটা কুত্তা কিছুদিন ছিল। এই আসহাবে কাহাফের সংস্রবে থাকার কারণে এই কুকুর জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর খারাপ বদমাশ, দুষ্ট চরিত্রের, দুষ্ট প্রকৃতির ছেলে পেলের সাথে উঠা বসা করার কারণে নবী নূহ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান কানান, সে জাহান্নামী হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তো ভালো মানুষের সংস্রবে থাকলে কুকুর যদি জান্নাতি হতে পারে, আর খারাপ মানুষের সংস্রবে গেলে নবীর ছেলে যদি খারাপ হয়ে যায়, তাইলে আমার আপনার ছেলে মেয়েদেরকেও ভালো মানুষের সংস্রবে রাখা জোরে কোন দরকার আছে না নাই? এজন্য খেয়াল রাখবেন আপনার ছেলেটা কার সাথে মিশে, আপনার মেয়েটা কার সাথে মিশে। আপনার ছেলে রাতের কয়টা বাজে ঘরে আসে, আপনার মেয়ে রাতে ঘুমানোর পরে তার বেডরুম চেক দিবেন, সেটা আসলে ঘুমায় নাকি ওই যে ফ্রি টক টাইমে অন্যান্য ছেলে পেলেদের সাথে টাঙ্কি মারতেছে সারা রাত। আপনি খবর রাখবেন না? আপনি এজ এ বাপ মা আপনাকে খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। ভাই খেয়াল রাখবেন, সচেতন থাকবেন। এরপরে ভুল ত্রুটি হইলে এটা আল্লাহ মাফ করবো, বা আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। আপনি যদি লাওয়ারিস ছেড়ে দেন ছেলে মেয়েদেরকে, এই ছেলে আর মেয়ে কোনোদিন আপনি কন্ট্রোল করতে পারবেন না, নিয়ন্ত্রণে আনতে পারবেন না, আপনার অনুগত বানাতে পারবেন না। আপনি খেয়াল রাখতে হবে। আপনি যদিও বাড়িতে না থাকেন, দূরে থাকেন, রাতের 9টা-10টার পরে আপনি ছেলেটাকে ফোন দিবেন, এই তুমি কোথায়, বাহিরে না ঘরে? যদি বাহিরে থাকে তাড়াতাড়ি ঘরে যাও, এইভাবে তাকে শাসন করা। আপনার মেয়েটাকে মাঝে মাঝে ফোন দিয়ে আপনার বিবির মাধ্যমে তাকে তদারকি করাবেন, সে কি আসলে পড়ার টেবিলে বসে পড়াশোনা করে না ছেলে পেলেদের সাথে কথা বলে। এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বাপ মাকে এই 11টা দায়িত্ব এবং কর্তব্য পালন করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। আমরা যদি আমরা পিতা মাতা হিসাবে আমরা এই দায়িত্বগুলো আদায় করতে পারি,
ইনশাআল্লাহ আশা করা যায় আমার আপনার ছেলে ভালো হবে। দায়িত্ব পালন করার পরেও যদি খারাপ হয় তাহলে বুঝবেন এটা নিতান্তই ভাগ্যের লেখা। এজন্য ভাই দায়িত্ব পালন করতে হবে, উদাসীন হওয়া যাবে না। আল্লাহ তাআলা উদাসীন থাকার জন্য, গাফিল থাকার জন্য আল্লাহ আমাকে আপনাকে বানান নাই। আল্লাহ তাআলা বিশাল একটা টার্গেটে উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা বাপ মা চায় তার ছেলে মেয়ে সুখী হোক, শান্তিতে থাকুক। মারা যাওয়ার আগেও বাপ মা চায় যে আমার ছেলেটা মেয়েটা যেন ভালো থাকে, শান্তিতে থাকে, আরামে থাকে। কিন্তু এই ছেলে মেয়ে তো কলিজার টুকরা, আদরের দুলাল ছেলে মেয়ে তো অবাধ্য হওয়ার কারণে, নাফরমান হওয়ার কারণে কবরে জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি জান্নাতে গেলে আপনার ছেলে মেয়ে যদি জাহান্নামে জ্বলতে থাকে আপনার সামনে, আপনি এটা কিভাবে সহ্য করবেন? এজন্য ভাই নিজেও নামাজ পড়ুন, সন্তানদেরকেও নামাজের তাগিদ করুন, নিজেও নামাজ পড়ুন, বিবিদেরকেও নামাজের তাগিদ করুন। আল্লাহ